সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটক তেমন একটি দেখা যাচ্ছে না কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্রে এসেছেন। তারা সমুদ্রের কিটকট চেয়ারে বসে আশ্রয় নিচ্ছেন তীব্র গরম থেকে বাঁচতে, এবং অন্যান্য যে পর্যটকরা আছেন তারা সমুদ্র স্নান করছেন। যেহেতু বালিয়াড়িতে দাঁড়ানোর মতো অবস্থা কারোই নেই, এতটাই গরম এবং গরমের যে তীব্রতা অনেকটা বেশি, সেটি বালিয়াড়িতে এই মুহূর্তে আছি আমরা বুঝতে পারছি যে গরম কতটা পড়ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এবং একদিন শেষ আরও 2 দিন হিট অ্যালার্ট থাকবে। সেটি 72 ঘন্টার যে হিট অ্যালার্ট দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি 1 সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা সেটি জানতে পেরেছি। স্কুল প্রতিষ্ঠানে 1 সপ্তাহের বন্ধ ঘোষণা করেছে এই তীব্র গরমে, যেহেতু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এবং কক্সবাজারের যে অবস্থা যদি বলতে হয়, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে কক্সবাজারে সারা দেশের মতো হিট অ্যালার্ট চলছে, এবং 2-1 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আকাশে কিছুটা আংশিক মেঘলা থাকলেও তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে 2-3 দিনের মধ্যে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, এবং সমুদ্র সৈকতের যে কিছুটা হালকা বাতাস বয়ে যাচ্ছে সেটি একেবারে উত্তাপ, সেটি একেবারে গায়ে অনুভব করার মতো, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং যে আপনারা নিশ্চয়ই জানেন যে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সেটি আমরা জানতে পেরেছি। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর সেটি বলছেন যে বৃষ্টির সম্ভাবনা নেই কক্সবাজারে। সেক্ষেত্রে বোঝা যায় কক্সবাজারে যে মানুষগুলো আছেন এবং দিনমজুর থেকে শ্রমজীবী মানুষগুলো আছেন, তারা একেবারে ভোগান্তির মধ্যে পড়েছেন। সেক্ষেত্রে চিকিৎসকরাও পরামর্শ দিয়েছেন জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য, এবং বাড়তি সতর্কতা নেওয়ার জন্য চিকিৎসকরা জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে এই গরমে বের হলে নানা ধরনের সমস্যা, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। সেক্ষেত্রে জ্বর, সর্দি এবং যে ছোটো বাচ্চাদের, শিশুদের যে ঠান্ডাজনিত রোগগুলো আছে সেগুলো বেশি বাড়তে পারে। সদর হাসপাতালে অনেকে ভর্তি আছেন, এবং চিকিৎসকরা বারবার বলছেন যে সবচেয়ে বেশি এই গরমে পানি পান করা উচিত। এবং কক্সবাজার যে সমুদ্র সৈকত আপনারা নিশ্চয়ই দেখছেন কী পরিমাণ এই মুহূর্তে তীব্র গরম পড়ছে, এবং নিশ্চয়ই দেখছেন অল্প কিছু সংখ্যক পর্যটক আছে, তারা একেবারে সমুদ্রের পানিতে নেমে গেছে, তারা সমুদ্র স্নান করছেন। এখানে শিশু থেকে শুরু করে নানান বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা সমুদ্র স্নানে একেবারে মেতে উঠেছে। সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কক্সবাজার সমুদ্রের এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, বলা হচ্ছে হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এবং এই 72 ঘন্টার জন্য এই হিট অ্যালার্ট জারি করেছে। সেক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য, অথবা একেবারে ঠান্ডায়, একেবারে যেখানে শীতল পরিবেশ সেখানে থাকতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে 72 ঘন্টার হিট অ্যালার্ট সেটিতে ঘর থেকে বের হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং ঠান্ডাজনিত নানা রোগ হতে পারে, সেটি তারা বলছেন। এবং সবচেয়ে বেশি পানি পান করতে তারা বলছেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছি, সমুদ্র সৈকতের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এখানে পর্যটকরা এসে থাকেন এবং ছুটি শেষ তারপরও কিছু সংখ্যক পর্যটকরা এসেছেন, তারা একেবারে নিশ্চয়ই দেখছেন সমুদ্র স্নান করছেন। এবং কেউ কিন্তু সমুদ্রের তীরে নাই, বালিয়াড়িতেও নাই। বেশিরভাগ পর্যটকরা একেবারে সমুদ্রের তীরে বসে তারা আশ্রয় নিচ্ছেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখছেন কক্সবাজারের যে দৃশ্য এই মুহূর্তে। এবং কক্সবাজারের যে শ্রমজীবী খেটে খাওয়া যে মানুষগুলো আছেন দিনমজুর, তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে গেছেন, তারা কাজ পাচ্ছেন না এই তীব্র গরমে, সেটিও আমরা জানতে পেরেছি। সে সাথে কক্সবাজারের যে বয়ে যাওয়া প্রচণ্ড তীব্র দাবদাহের কারণে নানা সমস্যা এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছেন। এবং শুধু কক্সবাজার নয়, সারা দেশে একেবারে তীব্র গরম পড়ছে, এবং কক্সবাজারের চেয়ে অন্যান্য জেলায় আরও বেশি তীব্র
তাবদাহ বয়ে যাচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। এই অবস্থায় বাড়তি সতর্কতা জরুরি এমনটা বলছেন চিকিৎসকরা। সে সাথে আবহাওয়া অধিদপ্তরের 3 দিনের হিট অ্যালার্ট জারি থাকবে এবং সেই সাথে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানেও বন্ধ ঘোষণা করেছে 7 দিনের, সেটি আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র এবং যে প্রচণ্ড যে গরমের উত্তাপ, প্রচণ্ড যে তাপমাত্রা, সেটি আমরা একেবারে লক্ষণীয় সেই দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এবং নিশ্চয়ই দেখছেন এখানে সমুদ্র সৈকতে যারা আসছেন, যে পর্যটকরা আসছেন, তারা একেবারে সমুদ্র স্নান করতে নেমে গেছেন। যেহেতু গরমের উত্তাপটা অনেকটা বেশি, বালিয়াড়ির যে দাঁড়ানোর মতো একেবারে অবস্থা নেই পর্যটকদের, তারা সমুদ্র সৈকতে সমুদ্রে সোজা সমুদ্রের পানিতে নেমে যাচ্ছেন, সমুদ্র স্নান করছেন। আবার অনেকেই যে কিটকট চেয়ারগুলো রয়েছে সমুদ্রে, সেখানে বসে তারা রোদ থেকে বাঁচতে সেখানে বসে তারা আশ্রয় নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে 3 দিনের হিট অ্যালার্ট তো জারি রয়েছে, সে সাথে 7 দিনের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। যেহেতু তীব্র গরম পড়ছে এবং এই তীব্র গরমে বিপাকে পড়েছে জনসাধারণ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া যে মানুষগুলো আছেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এই তীব্রতার কারণে গরমের বাড়তি সতর্কতা নেওয়ার জন্য বলছেন চিকিৎসকরা, সেটি তারা বারবার পরামর্শ দিচ্ছেন যাতে এই তীব্র গরমে ঠান্ডাজনিত যে রোগগুলো সেগুলো বেশি হতে পারে, সর্দি কাশি জ্বর এগুলো বেশি হতে পারে, সেটি বলছেন চিকিৎসকরা। সেক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং যতটুকু সম্ভব এই তীব্র গরমে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক নিশ্চয়ই দেখছিলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হিট অ্যালার্ট চলছে এবং 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সাথেও আমরা কথা বলেছি। তিনিও বলছেন যে তীব্র গরম পড়ছে কক্সবাজারে, সারা দেশে নিয়ে কক্সবাজারে তীব্র গরম পড়ছে। সে সাথে যে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা জানতে চেয়েছি, তিনি বলছেন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে কিছুটা আংশিক মেঘলা হতে পারে, এতটুকুই তিনি বলেছেন। তবে তিনিও বলেছেন যে গরম আরও বাড়তে পারে এবং 2-3 দিন এই গরম অব্যাহত থাকতে পারে, সেটি তারা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।